নমস্কার, আপনারা দেখছেন সংবাদ টুডে। জয় ইস্ট বেঙ্গল। আজ এই ভিডিও শুধুমাত্র আপনার ইস্ট বেঙ্গলের। কলিঙ্গ জিততেই হবে। কয়েক ঘন্টা পর কলিঙ্গ সুপার কাপের ফাইনাল। যোগ্যতার প্রমাণে যাদের বিন্দু মাত্র কার্পণ্য নেই, অথচ একগুচ্ছ প্রতিকূলতা আছে। অ্যাওয়ে ম্যাচ, বিপক্ষের দর্শক ভরা স্টেডিয়াম আর রেফারিং, কিছু বলার নেই। ওড়িশাকে ফাইনালে তুলতেই মুম্বাই এফসির বিরুদ্ধে পেনাল্টি পাইয়ে দেওয়াটা যদি এবারের কলিঙ্গ সুপার কাপের ট্রেলার হয়, তাহলে সোমবার ফাইনাল শোতে তো অনেক কিছুই হতে পারে। কালকের ম্যাচের রেফারি আর ভেঙ্কটেশ, আর এরপরেও অশনি সংকেত কিন্তু থেকেই যাচ্ছে। ভেঙ্কটেশ কি নিরপেক্ষ হতে পারবেন জানি না। সব মিলিয়ে ফাইনালে কি ইস্টবেঙ্গলকে সেই 14 জনের বিরুদ্ধেই খেলতে হবে, তাও জানি না আমরা। অর্থাৎ রীতিমতো একটা অসম লড়াইয়ের জন্য ইস্টবেঙ্গল তৈরি। আর হ্যাঁ, এই লড়াই জিততেও তৈরি। মরিয়া, অকুতভয়, নির্ভীক কোয়াদ্রাতের ব্রিগেড। আর এই গৌরবময় জয় তুলে নিয়ে 2012 সালে ফেডারেশন কাপ জয়ের পর হয়তো প্রথম ট্রফি পাবে, সর্বভারতীয় ট্রফি পাবে ইস্টবেঙ্গল। এটাই হচ্ছে কালো স্কোয়াদ্রাতের ইস্টবেঙ্গলের নতুন সূর্যোদয়ের শপথ। এই জয় থেকেই ইস্টবেঙ্গল হয়তো এএফসি কাপ খেলার স্বপ্ন সফল করবে। আবার বলছি, কোচ কার্লোস কিভাবে তার দল সাজাবেন বা তিনি কিভাবে কি করবেন তা অনেকের থেকেই ভালো জানেন ও বোঝেন। তিনি অত্যন্ত আবেগপ্রবণ ও জ্ঞানী ও ঋদ্ধ মানুষ, যা আমরা অনেকেই ইতিমধ্যে জেনে গেছি। ওড়িশার লোবেরেকে আবার এই ইস্টবেঙ্গল একসময় এবছরে কোচ হিসাবে পেতে চেয়েছিল, তবে তাকে না পাওয়াটা আমাদের শাপে বর হয়েছে। দেখুন, এখনো পর্যন্ত কোয়াদ্রাত এবং লোবেরো 7টি ম্যাচে একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছেন, যেখানে কোয়াদ্রাতের জয় 4 ম্যাচে, ড্র 2টিতে, হার 1 ম্যাচে। তার মানে এগিয়ে কার্লোস। কিন্তু এই পরিসংখ্যানই কিন্তু শেষ কথা বলে না। এবারে সুপার কাপের ফাইনালে ওঠার পথে ইস্টবেঙ্গল ও ওড়িশা দুই দলই 4 ম্যাচে জয় পেয়েছে। ইস্টবেঙ্গল 10 গোল করেছে, ওড়িশা 8 গোল। এবার দেখুন, ওড়িশার 8 গোলের 5টি এসেছে সেট পিস ও পেনাল্টি থেকে, 3 গোল এসেছে পজিশনিং ফুটবল খেলে। আর উল্টো দিকে লাল হলুদ ব্রিগেড 10 গোলে 4 গোল সেট পিস থেকে, 4 গোল পজিশনিং এবং 2টি গোল পেয়েছে কাউন্টার অ্যাটাক থেকে। এর অর্থ দুই দলই সেট পিস থেকে গোল পেয়েছে। সুতরাং আগামীকালকের ম্যাচে সেট পিস একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। আবার 4 ম্যাচে কাউন্টার অ্যাটাক থেকে উড়িষ্যার একটাও গোল নেই। ওদের যারা আছে তারা নিজেদের মাঠে অবশ্য যথেষ্ট শক্তিধর, যেমন জাহু। আমাদের মনে থাকতে পারে আইএসএলে সৌভিক চক্রবর্তী ওকে পকেটে পুরে রেখেছিল। রবিবার কিন্তু জাহুকে নির্বিষ সহজে করা যাবে বলে মনে হয় না। জাহু অত্যন্ত ধুরন্ধর এবং বুদ্ধিমান। ওড়িশা সেমিফাইনালে পেশি শক্তি প্রয়োগ করে যেভাবে মুম্বাইকে উত্তেজিত করেছে, জাহুরা হয়তো আগামীকাল সেটাই করবে। সেক্ষেত্রে সৌভিক যদি ফাঁদে পা দেন, তাহলে আমাদের খুবই ক্ষতি হতে পারে। কিন্তু কার্লোস যেহেতু আছেন, তিনি অবশ্যই চাইবেন না যে রাগবি জাতীয় ফুটবল দিয়ে তাকে কাবু করা হোক বা তিনি কাবু হবেন। তাই তিনি বরাবরই এই ব্যাপারটা সাবধানী। স্বভাবতই সৌভিকের জন্য তার সব রকম নির্দেশই থাকবে। জাহুকে তো সৌভিক শুধু একা আটকাবে না, কাল বোরহা আছেন, বোরহা খেললে বোরহা আটকাবেন তৃতীয়বার আটকাবেন ক্রেসপো। আবার ওদের ইশাকও ভয়ঙ্কর। একসঙ্গে বক্সের মধ্যে থেকে যদি আবার ওই ইশাক এবং পুইতিয়া থাকেন, তাহলে অকস্মাৎ তারা শট নিয়ে গোল করতে বেশ পারদর্শী, এই কথা আমরা জানি। মনে রাখতে হবে, আমাদের সেন্টার ব্যাকে যেমন হিজাজি আছেন, তেমনি ওড়িশার সেন্টার ব্যাকে আছেন
যে খেলোয়াড়, তিনি হচ্ছেন সেনেগালিস মুর্তাদা ফাল। দীর্ঘকায় মুর্তাদাকে জব্দ করতে পারে অবশ্য আমাদের টোরো, যদি টোরোকে কাল খেলানো হয়। সেই শিভারিয়ের টোরোর উচ্চতা ভালো এবং হেডটাও আবার ভালো, সেক্ষেত্রে মুর্তাদার ভীষণে একটা সমস্যা তৈরি করাটা টোরোর পক্ষে অসুবিধে হবে না বলে অবশ্য কার্লোস মনে করছেন। আমাদের ইস্টবেঙ্গল কিন্তু সুপার কাপে আইএসএলের থেকে গোল করার ব্যাপারে অনেকটাই এখন এগিয়ে। ডিফেন্স সুরক্ষিত রেখে কার্লোস গোল করার লক্ষ্যে ফুটবলারদের তাই পৌঁছে দিতে পেরেছেন। এটা আমাদের একটা বড় সাফল্য। জাতীয় দলের শিবিরের থেকে আবার লালচুনুঙ্গা ও নর মহেশ ফিরে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন, কিন্তু লালচুনুঙ্গা বা মহেশ আগামীকাল খেলবেন কিনা সেটা, বা খেলানো হবে কি না ওদের, বা পুরোটা খেলানো হবে না বিরতির পর বা এই সময় কিছুটা অংশ খেলানো হবে, সেটা আমরা জানি না। তবে বর্জা হেরেরাও ফাইনালে আছেন, সেক্ষেত্রে লালচুনুঙ্গের ডিফেন্সে খেলানো হবে কি, এরকম একটা প্রশ্ন উঠছে। যদি হয় তাহলে গোলে গিল, রাইট ব্যাকে রাকিব, লেফট ব্যাকে নিশু, সেন্টার ব্যাকে আবার হিজেজিও তাদের সঙ্গে থাকবেন। লালচুনুঙ্গার আবার যদি খেলানো যায় লালচুনুঙ্গে, তাহলে হিজেজির সঙ্গে লালচুনুঙ্গার একটা চমৎকার বোঝাপড়া আমরা আইএসএলে দেখেছি, যেটা দেখেছি শেষ কয়েকটা ম্যাচে। এবার লালচুনুঙ্গাকে ছাড়া যদি আমরা খেলি তাহলে কি হতে পারে ডিফেন্স, সেক্ষেত্রে রাকিব, পার্দো, হিজাজি ও নিশুকে নিয়ে ডিফেন্সটা সাজানো যেতে পারে। তারপরে থাকবে সৌভিক, ক্রিস্পো, বর্জা, ক্লেটন, নন্দ ও বিষ্ণু। বর্জা রাইট উইং দিয়ে দুর্দান্ত উঠতে পারেন, আবার বিষ্ণুও ডান প্রান্তিক ঝড় তুলতে পারেন। মারাত্মক হতে পারে আগামীকাল বিষ্ণু। ওদের লেফট ব্যাকে জেরি বা ভিগনেস যেই থাকুক, ওই ঝড় সামলানো তাদের পক্ষে খুব একটা সহজ কাজ হবে না। বাঁদিকে নন্দকুমার উইংয়ে খেলবেন, প্রয়োজনে নন্দকে রিপ্লেস করে নন্দকে বসিয়ে মহেশ বা সায়ন বন্দ্যোপাধ্যায়কে বদলি হিসাবে হয়তো ব্যবহার করা হতে পারে বলে আমাদের মনে হচ্ছে। সেটা অবশ্য পুরোপুরি কোচ কার্লোস কোদ্দাতের ব্যাপার। আমরা আইএসএলে দেখছি যে ওড়িশার বিরুদ্ধে গতির ফুটবল খেলে ইস্টবেঙ্গল ওদের দিশাহারা করেছিল, তাই খেলা স্লো হলে ওদের সুবিধে, কিন্তু যদি পেসের খেলা হয়, গতির খেলা হয়, তাহলে কিন্তু ওড়িশা একদম চিৎপাত। তাই আমরা জানি না কি হবে আগামীকাল, তবে আমরা জয়ের জন্যে, ইস্টবেঙ্গল জয়ের জন্যে লড়াই করবে, এবং একই সঙ্গে আমরা চাইব যে ইস্টবেঙ্গল ভালো খেলেই কাল জিতবে, এবং ইস্টবেঙ্গলকে যে অপমান করছে ওড়িশা, সেই ওড়িশাতে ইস্টবেঙ্গল কাল জবাব দিয়েই তবে ফিরবে। আপনারাও এই আশা করুন, এবং আপনারা যারা আজকে এখান থেকে যাচ্ছেন বা ইতিমধ্যেই যারা পৌঁছে গেছেন, যারা এই ভিডিও দেখছেন, ওড়িশায় পৌঁছে গেছেন, তারা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য গলা কাঁপান, চিৎকার করুন এবং খেলোয়াড়দের উদ্বুদ্ধ করুন, আর জয় নিয়ে ফিরে আসুন, আমাদের সমৃদ্ধ করুন। আপনারা যা এই ভিডিও দেখলেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাই এই আশা করি আপনাদের স্যালুট জানিয়ে আমরা বিদায় নিচ্ছি।